বড্ড রাত হয়ে গেল আজকে। আরে তোমার বোন এসেছিল তো, তারপরে তো আমাকে জিনিসটা বানাতে হবে। স্যার ঝোপকির জিনিস না কখনোই আমি কিন্তু রাত অনেক অবধি ফাস্ট এগিয়েছি। আর কত করে তাড়াতাড়ি রাখলে করবো? হয় না। আর কত তাড়াতাড়ি করবো বলো? সকালবেলা ও বলে দিয়েছিল। ও কখন বললো? ওই তো বেলায় বলে দিল না। বলিনি। তোমার বোন নিজেই বলছে আমি বলিনি। আমি তো দাদাকে বললাম আমি তোকে জানাচ্ছি, রাজনকে জিজ্ঞাসা করে আমি জানাচ্ছি। তাহলে কখন কালীনই করে নিতে হয়, বেশি দেরি হয়ে গেলে খুব অসুবিধে হয়। দেখো রাত্রিরে বাহ বাবা বাবা খুব সুন্দর হয়েছে। ভেজ মাঞ্চুরিয়ান তো মনে হচ্ছে। মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। মাংস দিয়ে করেছেন না, এটা মাংস দিয়ে না, এটা ভেজ মাঞ্চুরিয়ান। এটা মাংস দিয়েও হয়, মাংস দিয়েও হয়। মাংস হতেও পারে, হ্যাঁ মাংস হতেও পারে, মাংস দিয়েও হয়। মাংস দিয়ে আবার মাংস দিয়ে হতেও পারে। দেখি কি বলছো তোমার দর্শক বন্ধুদের বলো। এই তো রাতের ডিনার হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আর রুটি। আর রুটি এই হচ্ছে আমার ছেলে বলে দিয়েছে। আর দুইটাই গেল। সাথে হচ্ছে মিষ্টি। এসে গেছে বাবা, এসে গেছে মিষ্টি ক্ষীর কদম, শীত বদল কবে ভালোই আছে। কি কি আছে? আমার দুটো, তোমার একটা, ছেলের একটা। কেন গো সবসময় তুমি বেশি করে ভাগ বসাও কেন? সকালে একটু ব্যাগে করে দিই। ঠিক আছে খাবো একটু তোমার হাতে। সব সময় তুমি এত বেশি বেশি করে ভাগ বসাও কেন? তুমি কখনো তো বলো না আমি একটা খাবো, ছেলে আর তুমি দুটো করে খাও। না কেন? মিষ্টির ব্যাপারে কোনো তুমি শেয়ার বলে নয়। মিষ্টি তুমি খেতে পারো। মাঞ্চুরিয়ান আমাকে এক পিস দাও, বাকিটা তোমরা খেয়ে নাও, আমি তাকিয়েও দেখবো না, জাস্ট তাকিয়েও দেখবো না, কিন্তু মিষ্টি আমি শেয়ার করতে পারবো না। খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি খাও, খেয়ে আমাকে বলো। আমি তো ক্যামেরা করছি, আমি এরকম ভাবে খেতে পারবো না এখন। ছেলেকে জিজ্ঞেস করো। কেমন হয়েছে? ভালো হয়েছে? মুখটা তোর বড্ড খারাপ হয়ে গেছে, মুখটা বড্ড খারাপ হয়ে গেছে। ভেজ মাঞ্চুরিয়ানে কিন্তু আমি আজকে পুরো নিরামিষ করেছি। হ্যাঁ আজকে তো পেঁয়াজ রসুনের কোনো প্রশ্নই ওঠে না। অনেকেই তো এটা নিরামিষ খায়, আমরা বেনারসে খেয়েছিলাম মনে আছে নিরামিষ ভেজ মাঞ্চুরিয়ান আর নান, বাটার নান ছিল, ওখানেও নিরামিষই ছিল, কারণ তোমার সেই সময় ইতু পুজো চলছিল। না অনেকে এটাতে তোমার পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হয়, তবে রুটির সাথে ভেজ মাঞ্চুরিয়ান কেমন লাগবে সেটাই। কেন খারাপ লাগার কিছু নেই। দাঁড়াও একটু আমরা কথা বলে নিই তারপরে। কারণ অনেকে পরোটার সাথে খায় বা পোলাওর সাথে খায়। এটা কেমন হবে? না আমরা তো ওখানে রুটির সাথেই খেয়েছিলাম, বাটার নানের সাথে খেয়েছিলাম, তারপর বাটার নান খেলাম, তন্দুরি রুটি নিলাম। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আজকে এই আমাদের রাতের ডিনারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এই যে ভেজ মাঞ্চুরিয়ান, রুটি আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের রাতের। মিষ্টি ছাড়া আমরা একটা ফোঁটাও তো চলতে পারি না। অত মানে আমার হাজবেন্ড তো অতিরিক্ত মিষ্টি খায়, যেটার জন্য ওর সাথে আমার ঝামেলা চলে। মানে রীতিমতো ওকে যদি কেউ বলে যে মিষ্টি খাওয়াবে, তার সাথে চলে যাবে মিষ্টি। হ্যাঁ আমাকে মোটামুটি মিষ্টি খাওয়াবো বলে কিডন্যাপ করে নিতে পারে। এটাতেই আমার খুব ভয় করে, তোমাকে যদি মিষ্টি খাইয়ে নাকে কেউ গন্ধ শুকিয়ে টেনে নিয়ে চলে যায়, চল বাবা তোকে মিষ্টি খাওয়াবো, তুই যার সাথে শুশু শুশু করে চলে যায়। হ্যাঁ হ্যাঁ ওরকমই ব্যাপার। দেখো ছেলের ভালো লেগেছে, জ্বরের মুখটা তো ভালো লেগেছে। আমি যেন কিছু বললাম না, আমার এই টাইপের চাইনিজ খাবার খুব একটা ভালো লাগে না। ঠিক আছে চলো খাক, সব রকমই খেতে হয় মানুষকে। ভালো লাগছে? সত্যি করে কোনোদিনই না চাইনিজ আইটেম আমার খুব একটা ভালো লাগে না, কোনোদিনই ভালো। চাইনিজ আইটেমে তো হিসেব মতো রান্নার কিছু থাকে না, যা ক্যারামেল থাকে সস। আর সস জিনিসটাই আমি পছন্দ করি না, আমার ভালোই লাগে না খেতে।
বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। ওকে খাইয়ে এবার আমি খাবো। আর আমার ক্যামেরাম্যানও অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছে, তো জানি না ওর মনে হয় আজকে রেসিপিটা ভালো লাগেনি। ও ওপেন ক্যামেরাতেই বলছে আমার ভালো লাগে না এসব জিনিস। আমার ছেলেটার শরীর না আমি মানে তুমি করেছো বলে বলছি না, মানে তুমি তো জানোই আমার চাইনিজ খুব একটা ভালো লাগে না। আমি তো বলিনি যে তবে আমি করেছি বলে তোমার ভালো লাগবে না, হ্যাঁ। সেটা বলছি না, যে তোমার এই চাইনিজ প্রত্যেকের তো একটা নিজস্ব রেসিপিটাই তো তোমার ভালো লাগলো না, প্রত্যেকের একটা নিজস্ব তো ভালো লাগা তার মানে এই নয় যে খাবো না সেরকম নয়, হ্যাঁ। কিন্তু আর আমার ভালো লাগাটা মোগলাই আমি ডিশটা একটু বললাম ভালো হচ্ছে লাগে। আমার ছেলেটার জন্য, কারণ না ভালো করেছো, ওর জ্বর মুখেও কিছু খেতে পাচ্ছে না, না ওর একটু ভালো লাগবে খেতে। তো তবুও যদি এটা জ্বরের জন্য হয়েছে। তবুও যদি দুটো রুটি খায় তাহলে ও খাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। হ্যাঁ, আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে একটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করে। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো, বাই, শুভরাত্রি।